প্রেম করে বিয়ে করে শপথ নিয়েছিলেন মরলে একসাথে মরব, বাঁচলেও একসাথে বাঁচব, কিন্তু মাঝপথে স্ত্রীকে রেখে চলে গেল যুবক। কান্নায় ভেঙে পড়েছে স্ত্রী। এদিন সাত সকালে এক তরতাজা যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হলো ধূপগুড়ির পূর্ব মল্লিকপাড়ার রাজধানী বাড়ি এলাকায়। এদিন সকালে যুবককে বাড়ির লোক ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বাড়ির লোক। এরপর তড়িঘড়ি ওই যুবককে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর ধূপগুড়ি থানার পুলিশ মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। মৃত যুবকের নাম বিক্রম মণ্ডল, বয়স আনুমানিক 21 বছর। তবে যুবকের মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তার বাবা জানিয়েছেন, ছেলে 6 মাস আগে বিয়ে করেছে। এর মধ্যে ছেলের বউ বাবার বাড়িতে বেড়াতে গেছে। সকালে বৌমার সঙ্গে নাকি কথা কাটাকাটি হয়েছে, হয়তো এই অভিমানে ছেলে আত্মঘাতী হয়েছে। অপরদিকে ছেলের স্ত্রী জানিয়েছেন, আমার সঙ্গে তেমন কথা কাটাকাটি হয়নি, ও আমাকে খুব ভালোবাসতো। এদিকে প্রতিবেশীরা জানিয়েছেন, বিক্রম অনেক দিন থেকেই বাইকের বায়না ধরেছিল বাড়িতে। এই নিয়ে এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছে সে। এদিন ময়না তদন্তের পর দেহ নিয়ে বাড়িতে আসলে কান্নার রোল পড়ে যায় বাড়িতে। বলছিলাম, তোমার স্বামীর সঙ্গে কোনো কথা কাটাকাটি হয়েছে? পুরাই কথা কাটাকাটি হয় নাই। আজকে সকালে ফোন করলাম, মানুষটা ফোন করে কথা কইলাম। আমি খালি একটু রাস্তায় গেছি, হ্যাঁ একটু রাগারাগি হয়েছে, পরে ঠিক হয়ে গেছে। কি আমি কই ক্ষমা করে দাও, তারপর ঠিক আছে তাহলে স্যার এরকম ক্ষমা চাই। ওটা কি কালকের কথা? না কালকে। হ্যাঁ ভালো তাহলে স্যার ক্ষমা চাইলে ভালো হয়ে গেল। তারপর কি ঠিক আছে। তারপর কতক্ষণ ভালোভাবে কথা কইলাম। ভালোভাবে কথা কওয়ার পরে তখন ও আমার কই কি তাহলে ঘুম থেকে উঠো সকালে, কই কি ঘুম থেকে উঠো, দেউ কই কি রাখো গিয়ে কই কি ঘুম থেকে উঠো। আমি ঠিক আছে তো উঠি। ওঠার কথা কইয়া তো আমি মোবাইল দেখতে আছি, আমি তো জানি না এরকম কাণ্ড। পরে মানে ওইরকম এরকম যে করবে তোমাকে কিছু বলে নাই? বিশ্বাসই করা পারতেছি না। আমার মনে কিছু ছিল, হয় কেউ কিছু কইছে আমি জানি। ওই মরবার পারে না, ওই আমার প্রতিজ্ঞা করছে একসাথে মরবো একসাথে বাসবো, ভালোবাসে বিয়ে করছি। এতদিনকার ভালোবাসা ওই কোনোদিনও ওই নিয়ে আমার দিকে কাঁদছে মানুষটা, চোখে জল ফলাইছে মানুষটা। ওই মরবার পারে না, মরবার পারে না। পরে আমার ফোন করে ঘরে দরজা দিছে। আমি তো ফোন করাই তখন ফোন করুম। তোমার নামটা বলো মাকু, তোমার নাম কি? দীপিকা মণ্ডল। মোবাইল ধামাকা অফার, পুজোর আগে নতুন সঙ্গীকে নিয়ে আসুন বাড়িতে। তাহলে আর দেরি কিসের, চলে আসুন লোকনাথ মোবাইল রিপেয়ারিং সেন্টারে। এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন নামি দামি কোম্পানির মোবাইল, আইফোন একেবারে আপনার সাধ্যের মধ্যে। এছাড়াও এখানে সমস্ত রকমের মোবাইল হার্ডওয়্যার ও সফটওয়্যারের কাজ করা হয় এবং মোবাইলের সকল প্রকার সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আমাদের ঠিকানা ফলপট্টি, ধূপগুড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 7432052043। এমনি কিছু হয়েছিল? কেন এরকম পথ বেছে নিল সে, আপনার ছেলে? পথ বাইসা নিছে, স্বামী স্ত্রী কি এলা হয়েছে, ফোনে চেক দিতে পারে নাই, ওর জন্য এই ঘটনা ঘটাইছে। আজকে কয়টার দিকে? 7টা সকাল। 7টা 7:30। আমি ছিলাম না বাড়িতে। কিভাবে আত্মহত্যা করলো? ওই ফ্যানের মধ্যে ফাঁস দিয়ে? ফাঁস দিয়ে। প্রথম কে দেখছে? প্রথম যে কে দেখছে, আমি ওই সময়টার মধ্যে আমিও বাড়ি ছিলাম না। ওই সময়টার মধ্যে আমিও বাড়ি ছিলাম না। তো আপনাদের কি কারণ মনে হয়? বাড়িতে কোনো ঝগড়াঝাটি? না, বাড়িতে কোনো ঝগড়াঝাটি হয় না। বউ ছিল বাপের ব্যক্তি, ওইখান থেকে ফোনে। আচ্ছা, কোনো কথা হয়তো দুজনের মধ্যে কাটাকাটি হয়েছে, মানতে নাকছে, সেরকম হয়তো কথা কইছে হয়তো বৌমা। আপনার ছেলের নাম কি? বিক্রম মণ্ডল। কি করে ও? তো এই কি করবো, বাড়িতেই টুকটাক কৃষি কাজ করে, আমার সাথে একটু টজর দেয়। বয়স কত? চাপ হইলে এরকম। বয়স কত হবে? বয়স 23, হয়তো 23-24 এরকম হবে। 24। আচ্ছা, কোন জায়গা এটা? এই জায়গাটার নাম কি? এটা এটা তো মল্লিকপাড়া, গ্রামের নাম রাজধানী। আপনার নাম? কার নাম? আপনার নাম? আমার নাম জগদীশ। আপনার কি হয়?
কে? ছেলে ছেলে আমার ছেলে হয়, কয় ছেলে আপনার? এক ছেলে 2 মেয়ে, এক মেয়ে বিয়ে হয়েছে আর এক মেয়ে আছে।